नमस्कार दर्शकबृंद जेनारेल इलेक्शन 2024 फार्स्ट फेजर भोट किन्तु हो गेछे एबं सेई फार्स्ट फेजे भोट करते जावा एकजन प्रिसाइडिंग अफिसार किछु तथ्य शेयर करेछेन सेटी आमि आपनादेर सामने राखछि। तो प्रथमे जेटा बोलते हबे जे स्पेशल बुकलेट एर कोनो पेज किन्तु छेड़ा जाबे ना। एर मध्य जेगुली रयेछे जेमन धरा जाक PS05A PRO रिपोर्ट PRO डायरी फर्म 17C PRO डिक्लारेशन भिजिट शीट 16 पॉइंट एडिशनल रिपोर्ट एवं 34 पॉइंट स्क्रूटिनी रिपोर्ट। तो तिनी जानाচ্ছেন যে এই 34 पॉइंट যে স্ক্রুটিনি রিপোর্ট সেটা কিন্তু অনেকে ফিল আপ করে যায়নি আর রিসিভিং সেন্টারে গিয়ে কিন্তু তাদের সেটা ফিল আপ করে জমা দিতে হয়েছে। তারপরে রয়েছে ইভিএম পেপার যেমন পিআরওর রিপোর্ট এটা কিন্তু আনসিল্ড অবস্থা কিন্তু সেখানে নিয়ে যেতে হবে এবং 17C উনি যেটা বলছেন যে 17C 2 কপি দেখে নিয়েছে এবং যারা সিল করে নিয়ে গেছে তাদের কিন্তু সেখানে সিল খুলে তারপরে দেখেছে এবং দেখার পর তাদের কিন্তু আবার সিল করে দিতে হয়েছে। শুধুমাত্র মক পোল যে স্লিপ যেটা ব্ল্যাক এনভেলপ সেটা কিন্তু অবশ্যই পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করে নিয়ে যেতে হবে। এবার আছে স্ক্রুটিনি পেপার তার মধ্যে 17A যেটা ভোটার রেজিস্টার সেটা কিন্তু সিলড এনভেলপ সেখানে কিন্তু জমা দিতে হচ্ছে। পিআরও ডায়েরি যেটা পিআরও ডায়েরি কিন্তু আনসিল্ড অবস্থায় সেখানে দেখে নেবে এবং আনসিল্ড অবস্থায় সেটা কিন্তু জমা নেবে। আর ভিজিট শিট যেটা স্পেশাল বুকলেটে এক কপি থাকছে সেটা কিন্তু ছেঁড়া যাবে না। এছাড়াও আরও দুটি কিন্তু ভিজিট শিট সেখানে দেখে জমা নিচ্ছে। এবারে এজেন্টরা যে পোলিং এজেন্ট তারা যদি নাকি এতগুলোতে সই করতে না চান তাহলে একটা কার্বন কপি দিয়ে সেখানে ভিজিট শিটে সই করিয়ে নিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 4 নম্বর যেটা রয়েছে ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার যেটা 14A ফর্ম সেটা কিন্তু সিল্ড অবস্থায় নিয়ে যেতে হবে। এবারে চলে আসছে থার্ড প্যাকেট যেটা থার্ড প্যাকেটে যে মার্কড কপি এটা কিন্তু সিল করে নিতে হবে এনভেলপটা। ভোটার স্লিপ ইউজড যেটা যে ভোটার স্লিপগুলো ইউজড হয়েছে সেটাও কিন্তু খামে ভরে সিল করতে হবে। আর আনইউজড টেন্ডার্ড ব্যালট পেপার যেটা সেটাও কিন্তু সিল করতে হবে। আর ইউজড ব্যালট পেপারস উইথ লিস্ট সেটা কিন্তু সিল অবস্থায় নিয়ে যেতে হবে। চ্যালেঞ্জ ভোটার এনভেলপ সেটাও কিন্তু সিল্ড নিয়ে যেতে হবে সিল করে। এবারে 4th 5th আর 6th প্যাকেট উনি যেটা জানাচ্ছেন যে এই তিনটে প্যাকেটের উপরে যে ফর্মগুলোর কথা বলা আছে সেইগুলি ঢুকিয়ে কিন্তু আনসিল্ড অবস্থায় নিয়ে এলেও অসুবিধা নেই, কারণ এই প্যাকেটগুলো খুব একটা চেক করেনি। এবারে পিআরও রিপোর্ট পিআরও ডিক্লারেশন পিআরও ডায়েরি স্পেশাল বুকলেটে থাকলেও আলাদা খামে ভরে কিন্তু আর এক কপি করে নিয়ে যেতে হবে, এটা কিন্তু উনি বলছেন সেটা কিন্তু আলাদা করে নিচ্ছে স্পেশাল বুকলেট ছাড়াও। এছাড়া 17C যেটা সেটা কিন্তু 2 কপি জমা নিচ্ছে এবং আরেকটা বিষয় এখানে বলে রাখা ভালো যে 17C কিন্তু কন্ট্রোল ইউনিটের হ্যান্ডেলে কিন্তু একটা বেঁধে দেওয়া বিশেষ জরুরি। তারপর যেটা জানাচ্ছেন যে ভিভিপ্যাটের ব্যাটারি কিন্তু খুলে এক্সট্রা জমা দিতে হবে প্লাস্টিকের ব্যাগে ভরে। তো এই হচ্ছে টোটাল যে রিসিভিং সেন্টারে ভোট শেষ হয়ে যাওয়ার পরে কিভাবে ফর্মগুলো জমা নিয়েছেন তাদের কাছ থেকে সেটা কিন্তু উনি জানালেন এবং এক একটা রিসিভিং সেন্টারে এক এক রকম অবস্থায় কিন্তু নেয়। তো উনি যেটা ফেস করেছেন সেটা কিন্তু উনি শেয়ার করলেন এবং আমিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।